দেনমোহর। দেনমোহরের অর্থ। মুসলিম আইনে দেনমোহরের অর্থ হলো বা অন্য কোনো সম্পত্তি দেনমোহর হলো অর্থ বা অন্য কোনো সম্পত্তি যেটা বিবাহের প্রতিদান হিসাবে স্বামী স্ত্রীকে পরিশোধ করবে বা অর্পণ করবে বলে প্রতিজ্ঞা করে। বিবাহের চুক্তিতে দেনমোহরের পরিমাণ উল্লেখ থাকুক বা না থাকুক, দেনমোহর অবশ্যই দিতে হবে। দেনমোহরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণ। দেনমোহরের পরিমাণ নির্দিষ্ট হতে পারে বা নাও হতে পারে। দেনমোহর সর্বোচ্চ কোনো পরিমাণ নেই, কিন্তু আইন অনুযায়ী এটা নিম্নে উল্লেখিত পরিমাণের নিচে হবে না। ১. হানাফি আইন অনুযায়ী ১০ দিরহাম, সর্বনিম্ন ১০ দিরহাম। মালিকি আইন অনুযায়ী সর্বনিম্ন ৩ দিরহাম। শাফিঈ আইন এবং শিয়া আইন অনুযায়ী কোনো নির্দিষ্ট পরিমাণ উল্লেখ নেই। দেনমোহরের প্রকারভেদ। দেনমোহর হচ্ছে দুই প্রকার। প্রথমত, দুই প্রকার। নির্ধারিত দেনমোহর, যথার্থ বা উপযুক্ত দেনমোহর। ১. নির্ধারিত দেনমোহর। স্বামী স্ত্রীকে কত পরিমাণ দেনমোহর দিবে তা যদি নির্ধারিত থাকে তাহলে উক্ত দেনমোহর হলো নির্ধারিত দেনমোহর। ২. যথার্থ বা উপযুক্ত দেনমোহর। যদি দেনমোহরের পরিমাণ নির্ধারিত না থাকে তাহলে যে পরিমাণ দেনমোহর দেওয়া হয় তা হলো যথার্থ বা উপযুক্ত দেনমোহর, তবে এই পরিমাণটি যুক্তিযুক্ত হবে। নির্ধারিত দেনমোহর এর প্রকারভেদ। নির্ধারিত দেনমোহর আবার দুই প্রকার। দেনমোহরটা কখন পরিশোধ করা হবে সেই সময়ের উপর ভিত্তি করে নির্ধারিত দেনমোহরকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আশু বা তাৎক্ষণিক দেনমোহর। যে কোনো সময় স্ত্রী চাওয়া মাত্রই যে দেনমোহর স্বামী পরিশোধ করতে বাধ্য তাকে আশু বা তাৎক্ষণিক দেনমোহর বলে। অর্থাৎ স্ত্রী যে কোনো সময় তাৎক্ষণিক দাবি করতে পারে। যদি স্ত্রী চায় তাহলে বিবাহের পরপরই তাৎক্ষণিক দেনমোহর পরিশোধযোগ্য। ২. বিলম্বিত দেনমোহর। বিলম্বিত দেনমোহর বিবাহ বিচ্ছেদের সময় বা কোনো নির্দিষ্ট ঘটনা সাপেক্ষে বিলম্বিত দেনমোহর পরিশোধযোগ্য।